থেকে, ধনসম্পত্তি থেকে, গাড়ি বাড়ি জায়গা জমি ধন দৌলত থেকে পছন্দ করেন না। ভগবান কি দেখে পছন্দ করেন? ভগবান পছন্দ করেন কি দেখে? ভগবান বলছেন ভক্ত্যা মাম অভিজানাতি ইয়াবান ইয়াশ্চাস্মি তত্ত্বতঃ ততো মাং তত্ত্বতো গত্বা বিশদেন তদনন্তরম। ভক্ত্যা মাম অভিজানাতি, ভক্তির দ্বারা সবাই আমাকে জানতে পারে। ধনসম্পত্তির দ্বারাও জানতে পারে না, এই রূপের দ্বারাও জানতে পারে না, কুল মর্যাদার দ্বারাও জানতে পারা যায় না, বিদ্যার দ্বারাও জানতে পারা যায় না, কোনো কিছুর দ্বারা জানতে পারা যায় না। মা করু ধনজন যৌবন গর্বম, ধন জন যৌবন এর গর্ব কখনো করতে নাই। এগুলো আজ আছে কাল থাকবে না। এর গর্ব যারা করেছে তাদের পতন হয়ে গেছে। তো দিল্লিতে সেই পরমেষ্ঠী বসবাস করতেন। উনি, ওনার পিঠে একটা মুচ ছিল, ভালো করে সোজা হয়ে দাঁড়াতে পারতেন না, কত কষ্ট, কিন্তু গুণ ছিল অগাধ। তিনি প্রভু জগন্নাথ দেবের ভক্ত। প্রভু জগন্নাথ দেবের এমন ভক্ত যে তিনি যখন চোখ বোঝাতেন, প্রভু জগন্নাথ দেবের লীলা তিনি চোখে দেখতে পেতেন, অন্তর্চক্ষু দিয়ে তিনি দর্শন করতে পারতেন। তিনি চোখ বুজিয়ে দেখতে পারতেন যে পান্ডারা কিভাবে সেবা করছেন প্রভু জগন্নাথ দেবের, কিভাবে সেবা হচ্ছে, কিভাবে প্রভুকে আরতি হচ্ছে, কিভাবে অগণিত ভক্তরা আসছে, কিভাবে মন্দিরের ধ্বজা পাল্টানো হচ্ছে, যে প্রভুকে সবসময় ভক্তরা কিভাবে সেবা করে চলেছে। এটা তিনি চোখ বুঝিয়ে অন্তর্দৃষ্টি দিয়ে তিনি দর্শন করতেন। কি এক দিব্য ভাব! এক দিব্য ভাবের মধ্যে সেই পরমেষ্ঠী থাকতেন। এটা কেউ বাইরে থেকে বুঝতে পারতো না। আর আরেকটা গুণ ছিল, উনি যে দর্জির কাজ করতেন, ওনার হাতের কাজ ছিল ভীষণ সূক্ষ্ম। এত সূক্ষ্ম হাতের কাজ ছিল যে ওনার নাম চারিদিকে পরমেষ্ঠী দর্জি, পরমেষ্ঠী দর্জি, ওনার নাম চারিদিকে। কেউ কোনো কিছু বানানোর হলে যে এটা বানাতে হবে, এটা সেলাই করতে হবে, ওইটা বানাতে হবে, সবাই ওই পরমেষ্ঠীর কাছে যেত, কারণ সে ভীষণ, তার মতো সূক্ষ্ম কাজ কেউ করতে পারবে না। তো নবাব, দিল্লিতে তখন নবাব ছিলেন, দিল্লির নবাবের কাছেও পরমেষ্ঠী দর্জির নাম চলে যায়। দিল্লির নবাবও পরমেষ্ঠী দর্জির নাম শুনে ফেলে যে পরমেষ্ঠী দর্জি ভীষণ সুন্দর